কি নাম আপনার ভাই? আমার নাম দীপঙ্কর হাজং। দীপঙ্কর হাজম। আপনি কোন ধর্মের অনুসারী? হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম অনুসারী। আপনি কি করেন, পেশায় কি? আমি একজন কৃষক, অন্যের জমিতে বর্গা চাষ করি আর কি। বর্গা চাষ করেন। আপনি কিভাবে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে? আমি এই 2024 সালে যে বন্যাটা হয় তখন আমার ঘর একেবারে ভেঙে যায়, যে কারণে আমি তখন অন্যের বাড়িতে ছিলাম সপ্তাহখানি মতো। এরপরে আমার রান্নাঘর ছিল, সেটা ময়লাগুলো পরিষ্কার করে ওখানেই থাকে আর কি, মা আবার স্ত্রীকে নিয়ে। আপনার ঘর কি মাটির ছিল? হ্যাঁ, মাটির দালান। আপনিও কি ঝিনাইগাতির মানুষ? হ্যাঁ, জিনাইগাতি। এই ঘর পাইতে আপনার কি করতে হয়েছে? আপনি কিভাবে ঘরটা পাইলেন? আসলে আমাকে ওরকম কিছু করতে হয় নাই, মানে যখন এলাকায় আপনাদের লোক আসেন তখনকার একজন মুসলিম ভাই আমাকে গিয়ে বলেন যে ওনারা আসছে, একটু কাগজপাতিগুলা মানে ভোটার আইডি কার্ডটা রেডি রাখতে। তখন দেখলাম যে ওনারা অন্যদিকে চলে যাচ্ছেন। তখন ওদিকে গেছি, যাওয়ার পরেও আর পাই নাই। ওখান থেকে আবার দৌড় দিয়ে আরেক দিক দিয়ে আসি, দেখি যে ওনারা চলে যাচ্ছেন। তারপরে আরেক মুসলিম ভাই বললে ওনাকে দাঁড় করিয়ে রাখছেন আর কি। পরে ওখানে গিয়ে আমার কাগজটা খালি দিয়েছি, এই পর্যন্তই। আচ্ছা, এর জন্য আপনার কাউকে কোনো চা পানি খাওয়ানো লাগে নাই তো? না স্যার, কিছু খরচ করতে হয়নি। এটা ওই যে ওনাদের সহযোগিতার জন্যই আর কি এটা পেয়েছি। ওনারা যদি বলতেন যে চলে গেছে তাহলে তো মনে করেন আমরা আর পারতাম না এই ঘরটা। আচ্ছা, মানে আমাদের যারা স্বেচ্ছাসেবকরা সরজমিনে দেখতে আসছে তারা আপনার ঘর ভাঙা দেখে আপনার তথ্যপত্র নিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করেছে, এই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কি ঘরে এখন উঠে গেছেন? হ্যাঁ, ঘরে উঠে গেছি। রং টং করা হয়েছে ভিতরে বাইরে? হ্যাঁ, সম্পূর্ণ হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে নেই, আমার বৃদ্ধ মা আছে আর আমার স্ত্রী। আপনার বৃদ্ধ মা এবং স্ত্রী। এই ঘর পেয়ে আপনার কি খুশি? হ্যাঁ, আমরা খুব খুশি, অনেক আনন্দে আছি এখন আর কি। ওকে, ধন্যবাদ। আমাদের এই ভাই দীপঙ্কর হাজম, তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী। তিনি যে ধর্মের অনুসারী হন না কেন, তিনি আমাদের মানব জাতির সদস্য, আমাদের ভাই, আদম সন্তান হিসাবে আমাদের ভাই। অতএব তার কষ্টে আসুনা ফাউন্ডেশন তার পাশে আছে। শুধু দীপঙ্কর হাজম ভাই নয়, বরং তার মতো এরকম আরো বহু মানুষ আছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবার কষ্ট দূর করে দেন, কষ্ট লাঘব করে দেন। ধন্যবাদ দীপঙ্কর হাজম। এটা চাবিটা আমরা প্রতীকী চাবি হিসাবে আপনাকে আমরা দিচ্ছি। এটা আপনার কাছে হয়তো স্মৃতি হিসাবে থাকবে।